ছাপরি হওয়ার গর্জন, কবি ছোট লেউটা। আমার হাগু হয় না অনেক দিন ধরে। মা তরকারি রান্না করেছে মূলা চচ্চড়ি করে। ছোট লেউটার দিন শেষ, বড় লেউটার বাংলাদেশ। পৃষ্ঠা নাম্বার পক্ষ। দ্বিতীয় পৃষ্ঠার কবির কবিতার নাম হাগার গর্জন। আমি হাঁকতে পারি না বলে মার রান্না করা মূলা তরকারি খেয়ে কষে দিয়েছিলাম এক পাত, আর সেই পাদের গন্ধে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে সকল টিকটক বাসী জাত। পৃষ্ঠা নাম্বার হাগার গর্জন। এ হে, কবি মেন বিরাট লেখাপড়া করছে, খালি বইয়ের মধ্যে কন্টেন্ট আর কন্টেন্ট। হইছে এবার এইসব ফালতু পড়ালেখা বাদ দে, পারলে ছাপরি হওয়ার গর্জন না পইরা নিয়মিত নামাজ পড়, এতে দুনিয়া ও আখিরাতে ভালো কিছু হইব। মা তোমার এত জ্ঞান দেওয়া লাগতো না, আমি ছাপরি হওয়ার গর্জন পড়তাছি, আমারে পড়তে দাও। মায়ের মুহে মুহে তর্ক। আরে বান্ধবী, তুই এনো এই ছাপরি হওয়ার গর্জন নিয়ে পইরে আসস। ওদিকে মানুষ সোশ্যাল মিডিয়াতে কেক বিক্রি কইরা ভাইরাল হয়ে গেতাছে। তাই নাকি? শুন, তোকে একটা বুদ্ধি দেই, তুই বই পড়ার পাশাপাশি কেকও বিক্রি কর, তাতে তোদের সংসারটাও চলবে, আবার তোর বই পড়াও হবে। তুই তো ঠিক কথাই কইছস। শুন, তুই যে কেক বিক্রি করবি, তোর কেকে তো প্রিমিয়াম আপডেট কিছু লুক দিতে হবে, তাহলে তোর কেক মানুষের কাছে জনপ্রিয় পাবে। রাখ তোর জনপ্রিয়, আমি তো ঠিক মতো কেকই বানাইতে পারি না। শুন বান্ধবী, তোর হতাশ হওয়ার কিছু নাই, কারণ এখন ঘরে ঘরেই ফোন আছে, ফোনের ভিতর ইউটিউব আছে, ইউটিউবে ঘরে বসেই সবকিছু শেখা যায়। আচ্ছা তাহলে আমি এখনই কেক বানানো শিখতাছি। হাঁটতে হাঁটতে খিদা লাগিয়া গেল, সামনে যায় দেখি কিছু পাই নাকি। কিরে সামনে এত ভিড় কে? যাই তো দেখি কি হইছে। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা। তু হালকা মেরেছি ভাই লাল পানি, তু হালকা মেরেছি ভাই কালা পানি, লাল পানি হে নীল পানি, ধলা পানি হে সাদা পানি, কালা পানি হে হলুদ পানি, খালি পানি পানি পানি। তো বৃষ্টি আপু, বর্তমান আপনার কেক ব্যবসা কিরকম চলতেছে? ভাইয়া, আপনাদের মতো হলুদ সাংবাদিক যদি না থাকতো তাইলে আমার কেক ভাইরালই হইতো না। ও তাইলে এই জায়গার মধ্যে কেক বিক্রি হইতেছে? তাহলে আপু আপনাদের কেকের প্রাইস কত? ভাইয়া এক পিস কেকের দাম 50 টাকা। ভাইয়া, আর যদি আমার কাছ থেকে কেক নেন তাহলে 40 টাকায় নিতে পারবেন। তাইলে ভাই আপনার কেকটাই দেন। ভাই খারান, কেকটা আপনি আমার থেকে নেন, ওর থেকে না হয় 10 টাকা আরো কম দিয়েন। না ভাই, আপনি আমার কাছ থেকেই নেবেন। দূর মিয়া, আপনাতে আমি কেকই নিব না। আপনি কি আর একবার দিতাছেন, একবার নিতাছেন, একবার দিতাছেন, একবার নিতাছেন। আপু আপনার কেকটাই দেন। আরে ভাই, কেকটা আপনি আমার কাছ থেকে নেন, আপনার কোনো টাকাই দেওয়া লাগবে না। ভাই 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 আমার থেকে নেন, ভাই আমার থেকে নেন, ভাই আপনি আমার থেকে নেন। ভাই আপনারা ঝগড়া করেন গা, আমি বাংলাদেশ খেলাতেও হারছি, আবার ফ্রিতে কেকও পাইছি। হালার ভাই, তোর লাগি আইস কাউ কেক বেচা পারি নাই। সবসময় তুই আমার কাস্টমারের লগে এমন করস, তোরে তো। ভাই রুটি কত? 10 টাকা। এই নেন ভাই। ভালোই হইছে এই ব্যবসা ধরছি, নাইলে জুতার বাড়ি ছাড়া কপালে আর কিছুই আসিল না। করোনার পর সিআইডির কাম থাইমা গেল, আর এক এক বন্ধু এক এক কাজে ব্যস্ত হয়ে গেল। একজনে ফালাই চুল মানে মাতার, আরেকজনে তো মুদির ব্যবসা করে, আর আমি তো লিল্লা কোম্পানির ম্যানেজার। ব্যবসাও তো এটা তেমন খারাপ না, চলতাছে চলুক। রক্ত, আল্লাহ রে, কারে জানি মাইরা লাইছে। তাড়াতাড়ি সিআইডি রে ফোন দেই। হ্যালো সিআইডি, লাশ। অভিজিৎ দয়া, ভালোভাবে দেখো লাশ থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। স্যার, এই রক্ত থেকে একটা ক্লু পাওয়া গেছে। কি ক্লু পেলে দয়া? স্যার, এই রক্ত দেখে আমার মনেই হচ্ছে না এটা কোনো লাশের রক্ত, এইটা তো একটা মানুষের রক্ত।
স্যার লাশের মাথায় মনে হয় ভারী কিছুতে আঘাত করা হয়েছে। স্যার বস্তার ভিতরে লাশের সাথে একটা মোবাইল পাওয়া গেছে। দয়া, এই ফোনটাকে ল্যাবে পাঠানোর জন্য ব্যবস্থা করো। আমরা যে না বাংলা সিআইডি, টেহার অভাবে একজন করে মুদির দোকান, আর একজন তো ফেলাই চুল মানে মাথার, আর আপনি তো পেটের দায় করেন ভিক্ষা। খাইতে পায় না তরকারি, কথা শুধায় সরকারি। দয়া তো ভাব বেসাল না পাইরা এই ফোনটাকে ল্যাবে পাঠানোর জন্য ব্যবস্থা করো, আর আমি এই লাশটার কাফন দাফনের ব্যবস্থা করতেছি। অভিজিৎ, দয়া, জি স্যার। দুদিন আগে যে তোমাদেরকে একটা ডিভাইস দেওয়া হয়েছিল, সেই ডিভাইস থেকে কি তোমরা কোনো ক্লু পেলে? স্যার সেই ফোনটায় রক্ত ভরার কারণে ফোনটার ডিসপ্লে চলে গিয়েছে। কিন্তু স্যার ওই ফোনে থাকা সমস্ত ইনফরমেশন গুলো আমাদের কম্পিউটার দ্বারা আমরা সবকিছুই আমাদের এই ফোনে ট্রান্সফার করে নিয়েছি। এই কাজটা করে তোমরা খুব ভালো করেছো। কিন্তু স্যার সেই ফোন থেকে আমরা 3টা পিক পেয়েছি। দয়া, পিকগুলো এখনই আমাকে দেখাও। কিন্তু স্যার পিকগুলো তো দেখানোর মতো না। আন্টির ছেলে, গোপন কিছু থাকলে চিপাই নিয়ে দেখা। স্যার আপনার সমস্যা কি? দরজা ভাঙা দেখালি কানে কানে কোন? স্যার প্রথমত পিক এটা পাইছি। কিরে, তুই এই নয়সতকে তোরে না অন্য থাকতে কইছি? যা এনে যা। দরজা ভাঙা দেখাল, দয়ারে দেখান, আমারে দেখান না। আন্টির ছেলে একটু বেশি বুঝে। দয়া, দ্বিতীয় ছবিটা দেখাও। হে হালার ভাই, তোর ফোনের মধ্যে এই ছবিকে ফোনের মধ্যে রাখবি সবসময় আন্টির ছবি। আরে স্যার এসব পিক কি আমার নাকি? এসব তো লাশের ফোন থেকে পাইছি। ভাগ্য ভালো, ওই জায়গায় আমি থাকলে আমার চরটা খাওয়া লাগতো। অভিজিৎ, ও দয়া, তৃতীয় নাম্বার ছবিটা দেখাও। দয়া, অভিজিৎ, এটাই ওই লাশের ছবি না? কিন্তু স্যার লাশের সাথে মেয়েটা কে? দয়া, অভিজিৎ, এখনই তো বের হবে লাশের আসল খুনি। সবাইকে এই ছবিটা দেখাও। কে এই মেয়েকে চেনে? কুকুরের মতো খোঁজো। হ্যাঁ স্যার, আমরা কুত্তা নাকি? আরে পাগলের মতো খুঁজো। হ্যাঁ স্যার, আমরা পাগল নাকি? হালার ভাই, তগর লগে আর আমি এই কেসেই থাকবো না। তোরাই কেস সমাধান করগা, আমি গেলাম কা। তুই যা মেয়ে কাছে থাকবি না, চোখ বাঁচালে লাভ কি? অভিজিৎ, এই ছবিটা সবাইকে দেখাতে হবে। কে এই মেয়েটাকে চেনে? ভাই, আপনি কি এই মেয়েকে চেনেন? অভিজিৎ, এই ছবিটা তো অনেক মানুষকেই দেখাইলাম, কিন্তু কেউ তো এই মেয়েটাকে চেনে না। দয়া, এখানে ধৈর্য হারা হওয়া যাবে না। চলো সামনে গিয়ে দেখি, কেউ তো না কেউ এই মেয়েকে চিনবে। দয়া, ওই দেখো যে একটা আপু খাড়া রয়েছে, চলো তা জিজ্ঞাসা করি। ঠিক আছে চলো। আপু একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপু, আপনি কি এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ চিনি। এবার বলো আসল কাহিনী। কেন তুমি ছেলেটাকে খুন করেছো? আমার খুব আশা ছিল আমি কেক বিক্রি করে ভাইরাল হব, আর সেই কেক বিক্রি করতে করতে একদিন আমার কেক সবার কাছে জনপ্রিয় হয়ে যায়। আর ওই ছেলেটা আমার এই জনপ্রিয়তার লোভ সামলাতে না পেরে আর সেও কেক বিক্রি করতে শুরু করলো, আর সে আমার পথের কাঁটা হয়ে গিয়েছিল। তাই আমি তাকে সেদিন বৃষ্টিরও বুদ্ধি কম না। অভিজিৎ, এ তো ফাঁসি হওয়া উচিত, কারণ কারো ব্যবসা থেকে কখনো হিংসা করতে নেই। যার রিজিক যেখানে আছে সে সেখানেই রিজিক পাবে। ধন্যবাদ।